আমি পুরুলিয়ায় সভা করাকালীন আমার কাছে খবর আসে যে অবৈধভাবে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে ভোটার ঢোকানো হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। কালকে আমি সিইও দপ্তরে সন্ধেবেলা গিয়ে পৌঁছাই এবং এদের চুরি আপনারা দেখেছেন, আমরা হাতে নাতে ধরেছি। আজকে আমি যখন বাগডোগরা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন আমার কাছে খবর আসে যে আজকেও প্রায় 800 অবৈধ বিহারের ভোটারকে মেদিনীপুরে অ্যাড করা হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার ভৌগোলিক মানচিত্র, ডেমোগ্রাফি পুরোপুরি বিজেপি পাল্টে দিতে চাইছে। যত কাণ্ড ফর্ম 6 নিয়ে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 18 বা 18-এর ঊর্ধ্ব ভারতীয় নাগরিকরা ভোটার তালিকায় নাম তুলতে ফর্ম 6 পূরণ করবেন। ভোটার তালিকায় সংশোধন চলাকালীন গুচ্ছ গুচ্ছ ফর্ম জমা দিচ্ছে বিজেপি। এই অভিযোগ নিয়ে সোমবার নির্বাচন কমিশনে অভিযোগ জানান ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের এক্স হ্যান্ডেলে ফর্ম 6 জমা দেওয়ার 2টি ভিডিও প্রকাশ করেন। একদিন পর নির্বাচনী প্রচারে গিয়েও ফর্ম 6 নিয়ে অভিযোগ করেন অভিষেক। আপনারা দেখতে পাবেন এরা নিজেরা এসে ফর্ম 6 বস্তায় করে ব্যাগে করে সিইও অফিসে জমা দিয়ে গেছে। অমিত মালব্য নিজে ফোন করে জোর জবরদস্তি এখানে ফর্ম 6 জমা করিয়েছে। ফর্ম 6 মানে নিউ ভোটার। ফর্ম 6 যদি নিউ ভোটার হয় তাহলে অ্যানেক্সার 4 জমা দিতে হবে। অ্যানেক্সার 4 জমা দেয়নি তার মানে নিউ ভোটার নয়। তার মানে হয় এদের কোথাও না কোথাও ভোটার লিস্টে নাম রয়েছে। আইনত ফর্ম 8 ফিল করার কথা, কিন্তু ফর্ম 8 ফিল করেন নির্বাচন কমিশনটা এদের বাপের সম্পত্তি। জ্ঞানেশ কুমার এদের কৃতদাস, তল্পি বাহক। যা বলবে দিল্লির প্রভুরা, নরেন্দ্র মোদী, অমিত শাহ যা বলে দেবে তাই করবে। ফর্ম 6 ফিল আপ করে জোর জবরদস্তি বিহার ইউপি ভোটার অ্যাড করে তৃণমূল কংগ্রেসকে আমরা করব। কিছু নাম ডিলিট করো আর কিছু নাম অ্যাড করো। ফর্ম 6 অবৈধভাবে জমা দেওয়া হচ্ছে, এই অভিযোগ জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি অভিযোগ করেছেন বিজেপি এজেন্টরা সুকৌশলে কয়েক হাজার ফর্ম 6 জমা দিচ্ছে। আমাদের কাছে খবর আছে যারা বাংলার স্থায়ী বাসিন্দা নন এমন বহু মানুষের নাম তালিকায় ঢোকানোর চেষ্টা হচ্ছে। এসআইআর পর্বেই মুখ্য নির্বাচন কমিশনারকে একাধিক চিঠি লেখেন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন মহারাষ্ট্র, হরিয়ানা, বিহারে এই একই কায়দায় ভিন রাজ্যের ভোটারদের ঢুকিয়ে দিয়েছে। এই 3 রাজ্যে বিপুল ভোটে জয়লাভ করেছে বিজেপি। তৃণমূলের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সিও অফিসে ফর্ম 6 জমা দেওয়া যায় না, সমস্ত অভিযোগ উড়িয়ে জবাব সিওর। Documents, as many papers, as many emails, as many phone calls, as many call center details, anything they can give. এটা আমাদের ডাক সেকশনে রিসিভ করতে হয়। There can be 1 lakh papers every day, there can be 1 paper every day, there can be 10 lakh papers every day. There is no নিষেধ। এটা যখন আসে আমার কাছে খবরও থাকে না এজ সিইও या হেড অফ অফিস কি আমাকে জাসুস লাগাতে হবে, কিছু লাগাতে হবে, কত এসছে নিয়ে এসছে। এটা স্ট্রাকচার্ড গভর্নমেন্ট আছে। এটা আই ডোন্ট রিকোয়ার কি কোথায় কি আসছে না আসছে। আমার নিচে অফিসার আছে, আমার নিচে স্টাফ আছে। ডাক সেকশন থেকে ডিভাইড হয় ডিভিশন ওয়াইজ। ডিভিশনে যখন সিনিয়র অফিসার কাছে পৌঁছে যায় ওরা মাইন্ড অ্যাপ্লাই করে কি এটা যে আছে কি আছে নিয়ে আছে, আর তারপরে আমাকে পুট আপ করে আমাদের সঙ্গে আলোচনা করে। আমার নলেজ ছিল না কি এতটুকু ফর্ম 6 এসছে নিয়ে এসছে আর কি আছে নিয়ে আছে। তারপরে আমি খবর নিলাম যেটা আছে কি কিছু যেটা আছে ফর্ম 6 এসছে এখানে। আর ফর্ম 6 এর নিয়ম কি আছে আমি আগে বলে দিচ্ছি। ফর্ম 6 যেটা আগে হতো 2021-22 আগে, আপনার যে 18 বছর বয়স হতো 1 জানুয়ারিতে, ইউ আর এলিজিবল অনলি ফর ভোটার দেন। কিন্তু আফটার পার্লামেন্টারি অ্যামেন্ডমেন্ট আপনি বছরে 4 বার ভোটার হতে পারেন যদি 18 বছর আপনার বয়স হবে। ফর্ম 6 ক্যান বি অ্যাকসেপ্টেড ইন এনি অফিস অফ ইআরও। বিজেপি অবশ্যই অভিযোগের উত্তরও দিয়েছে। এই রাজ্যে থাকা বিহার, উত্তরপ্রদেশের মানুষদের নাম তুলতে আপত্তি কিসের? পাল্টা যুক্তি শ্রমিক ভট্টাচার্যের। বিহার, উত্তরপ্রদেশের লোক যদি পশ্চিমবঙ্গে থাকে, সে যদি ভোটার হতে চায়, সে ভোটার হবে। আর প্রথম কথা হলো এই বিভ্রান্তি কেন তৈরি করছেন?
কারণ তৃণমূল কংগ্রেস বিডিও ডিএমদের কাজে লাগিয়ে তাদের নিজস্ব বিএলওদের কাজে লাগিয়ে এলওদের কাজে লাগিয়ে তারা যে বুথে বিজেপি লিড পায় সেই সমস্ত হিন্দু বুথে উদ্বাস্তুর নাম করে বহু ভোটারের নাম বাদ দিয়েছে পরিকল্পিতভাবে। পুরো এই প্রক্রিয়াটাকে শেষ কালিমালিপ্ত করবার জন্য, মানুষের মনের মধ্যে অসন্তোষ তৈরি করবার জন্য তৃণমূল কংগ্রেস এটা করছে। এর আগে ফর্ম 7 নিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। অবৈধভাবে তালিকায় থেকে যাওয়া ভোটারদের নাম বাদ দিতে ফর্ম 7 পূরণ করা হয়। অভিযোগ, বিজেপি কর্মীদের ফর্ম 7 জমা দিতে দেওয়া হয়নি, ফলে ভোটার নন এরকম বহু মানুষের নাম থেকে গিয়েছে ভোটার তালিকায়। ফর্ম 6 বনাম ফর্ম 7 এই বিতর্কে অনেকেই প্রশ্ন তুলেছেন, তাহলে কি ভোটের ফল লুকিয়ে আছে এই দুই ফর্মেই? নিউজ টাইম।